এমন একটি সবজি যাকে বলা হয় নানাবিধ ভিটামিনের ভাণ্ডার। বিশেষ করে কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এই কুমড়া খেতে যেমন সুস্বাদু এবং এই কুমড়া দিয়ে তৈরি করা যায় নানা রকম রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে অত্যন্ত মজাদার একটি হালুয়ার রেসিপি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। তো চলে এলাম মূল রেসিপিতে। এখানে আমি আজকের রেসিপির জন্য 700 গ্রামের মতো মিষ্টি কুমড়া নিয়েছি, পাকা মিষ্টি কুমড়া। আর এই রেসিপির জন্য কিন্তু পাকা কুমড়াই নিতে হবে। তো এই তো কুমড়াটাকে কেটে তারপরে ধুয়ে নিয়ে আসলাম। তো আমি আমার পছন্দ মতো কেটেছি। এটাকে আমি সেদ্ধ করব, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই অনুযায়ী কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে দিলাম কুমড়াগুলো। এতে দিয়ে দিচ্ছি দুধ 300 গ্রামের মতো। তো আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারবেন, তবে দুধটা দিলেই হালুয়ার টেস্টটা খুব ভালো আসে। তো এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি কুমড়াটা সেদ্ধ হওয়ার জন্য। অল্প পরিমাণে, এখানে 1/4 টেবিল চামচ হবে, 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। আর এই খাবারে লবণটা একটু কমই দিতে হবে, মিষ্টি খাবারে খুব বেশি লবণ হলে একটু তেতো হয়ে যায়। তো এখন ঢাকনা দিয়ে কুমড়াটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো কুমড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে নেড়ে চেড়ে দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিব। তারপরে পর্যাপ্ত পরিমাণে কুমড়াটা ঠান্ডা করে নিব। এটাকে আমি ব্লেন্ড করব, সেই জন্য আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারবেন। তাই তো ঠান্ডা করে নিয়েছি। আর গরম অবস্থায় কিন্তু কিছুতেই ব্লেন্ডারে দেওয়া যাবে না, তাহলে ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে। তো আমি একটা ব্লেন্ডারের জারের ভিতরে নিয়ে নিচ্ছি। তো এই তো জগে নিয়ে নিলাম সবটুকু কুমড়া। এখন আমি খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিব। তো এই তো হয়ে গিয়েছে ব্লেন্ড করা। তো কতটা মিহি হয়েছে, আর কুমড়া তো এমনিতেই নরম, দেখুন এই যে হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে এসেছি। একটা প্যান বসিয়ে দিয়ে চুলায় দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কুমড়া ব্লেন্ড করে যেই মিশ্রণটা রেখেছিলাম সেটা, পিউরিগুলো কুমড়ার। আর এখন অনবরত নাড়তে হবে, তা না হলে তলা দিয়ে ধরে যাবে। এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ পরিমাণ। তারপরে অনবরত নাড়তে থাকবো। এরপরে আমি দিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ পরিমাণ। তো আমি যেহেতু তরল দুধ দিয়ে কুমড়াটা সেদ্ধ করে নিয়েছি, এই পর্যায়ে আর কোনো দুধ দিব না, তরল দুধ, সেই জন্য গুঁড়া দুধটা দিলাম। আর গুঁড়া দুধটা দিলে কিন্তু কুমড়াটা শেপ, যখন আমি হালুয়ার শেপটা দিব তখন কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিং দিতে পারবো, সেই জন্য দিয়ে দিলাম। দারুচিনি এলাচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ। আর দারুচিনি এলাচের রেশিওটা হচ্ছে সমান সমান পরিমাণে আমি ব্লেন্ড করে নিয়ে তারপরে 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন এই যে লিকুইড, এটা ছিটে ছিটে উঠছে, তো চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আর একটু রেড ফুড কালার দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধ করাতে কুমড়ার কালারটা কিছুটা কমে গিয়েছে, সেই জন্য। তো আপনারা চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন। তো অনবরত জাল করতে করতে এই যে এটাকে শুকিয়ে নিলাম একদম ভাজা ভাজা অবস্থায়, প্যানের গা থেকে যখন ছেড়ে এসেছে তো তখন আমি নামিয়ে নিচ্ছি। আর একটা প্লেটে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এরপরে ঢেলে দিচ্ছি কুমড়ার মিশ্রণটা। আর যতটা সম্ভব শুকনো করে নিতে হবে, তাহলে কিন্তু হালুয়া শেপ দিতে ভালো হবে। তো এখন আমি এটাকে ঠান্ডা করে নিব একটু ছড়িয়ে দিয়ে। তো পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটা পাশে রেখে দিয়ে। তো এই তো আমি 2 ঘন্টা পরে ফিরে এলাম, হাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এখন আমি শেপ দিব। তো আপনারা চাইলে যে কোনো শেপে করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। তো আমি মিষ্টি কুমড়া শেপ দিব, যেহেতু কুমড়ার হালুয়া, তো দেখতে অনেকটা ভালো লাগবে, সেই জন্য। তো এখন এই যে হাতের সাহায্যে একটু গোল করে বলের মতো করে নিয়ে এখন ওই যে আঙ্গুলের সাহায্যে মাঝখানটা একটু গর্ত করে দিলাম। এরপর একটা টুথপিকের সাহায্যে দাগ কেটে দিব, কুমড়ার মতো দেখতে যেন লাগে, সেই জন্য এই যে এভাবে করে একটু দাগ কেটে দিব। তা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করতে পারবেন। হালুয়াটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর একদম সহজেই তৈরি করা যায়। তো এখন আমি চীনা বাদাম নিয়েছি, একটু বাদাম দিয়ে দিব উপরে 2টা পাতার মতো করে। তো এই তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে।
আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর খেতে তো অনেক মজাদার। তো জানি না আপনারা কুমড়ার হালুয়া কখনো খেয়েছেন কিনা, যদি খেয়ে না থাকেন ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা তো গাজর দিয়ে হালুয়া করে খাই, এভাবে আপনারা গাজর দিয়েও করতে পারবেন অথবা বুটের ডাল দিয়েও সেম প্রসেসে করতে পারবেন। সেই ক্ষেত্রে বুটের ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে, দুধের পরিমাণটা বাড়িয়ে দিলে হবে। একই পদ্ধতিতে বুটের ডালের হালুয়াও করতে পারবেন। তো এই যে একইভাবে আরও একটা বানিয়ে নিলাম, এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিব। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়ার হালুয়া। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর সামনে যেহেতু শবে বরাত আসছে, চাইলে তৈরি করে নিতে পারেন, প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।